এডুকেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে আজ ডিএ মামলা ছিল কোর্ট নাম্বার 12-তে। গতকালও শুনানি হয়েছে, আবার ডেট দিয়েছেন আগামীকাল আবার এই ডিএ মামলা শুনানি। দীর্ঘ ম্যারাথন দৌড় চলছে যেন সুপ্রিম কোর্টে। ডিএ মামলার একটা শেষ দেখেই ছাড়বেন এই কোর্ট নাম্বার 12। জাস্টিস সঞ্জয় কারোলের নেতৃত্বাধীন যে বেঞ্চ, সেই বেঞ্চ এই ডিএ মামলার সমাপ্তি খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো যাই হোক, রাজ্য সরকারের বাহানা প্রথম থেকে ছিল, আজও সেই মতো ছিল। রাজ্য সরকার যে ইতিহাস আগেও বলেছেন, সেই ইতিহাস আজও বলতে শুরু করেছিলেন। তো যাই হোক, এই বিচারপতিদ্বয় সবকিছু শুনলেন, আগামীকাল আবার শুনবেন। প্রথম থেকে আপনারা শুনানি দেখেছিলেন যে 11টা 20-তে এই শুনানি শুরু হয়েছিল। এই শুনানির প্রথম দিকের বিষয়বস্তু যে রাজ্য সরকারের কাহিনী ছিল যে 2000 রোপা নিয়ে বিশেষত আলোচনা হয় এবং এআইসিপিআই রুলস অনুযায়ী কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী যে দিয়ে দেওয়ার নিয়ম, সেটা নিয়ে মোটামুটি জোরাজুরি চলে বা সেটা নিয়ে আলোচনা হয়। এখানে রাজ্য সরকারের পক্ষে মূলত দাবি ছিল, এটা আমি প্রথম হাফের কথা বলছি, 1:30 পর্যন্ত যে শুনানি হয় সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথমত দাবি ছিল যে স্যাট বা হাইকোর্ট, মানে কলকাতা হাইকোর্ট যেটি ঠিক করেছে যে তাদেরকে এআইসিপিআই অনুযায়ী দিয়ে দিতে হবে। যেখানে নীতি নির্ধারণ 2009 রূপাতে নীতি নির্ধারণ থাকার পরেও স্যাট কিভাবে এই রায় দেয় এবং মুখ্য সচিবকে নতুন নিয়ম নীতি করে ইআইসিপিআই অনুযায়ী দিয়ে দিতে বলেন। এটা কিন্তু স্যাট বা কলকাতা হাইকোর্ট পারে না, রাজ্য সরকারের এটা প্রধানত দাবি ছিল। তাছাড়াও বিগত দিনের কত দিয়ে দেওয়া হয়েছে সেই 2009 রূপ অনুযায়ী, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়। এছাড়াও তখন জাজমেন্ট মানে বিচারপতিদ্বয় বলেন যে এআইসিপিআই অনুযায়ী যে দিয়ে দেওয়া নিয়ম আর রাজ্য যে নিয়ম তৈরি করেছে তাদের মধ্যে কোনো কি ডিসিমিলারিটি রয়েছে না কোনো সিমিলারিটি রয়েছে, সেটা কিন্তু প্রশ্ন করেন। এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আর এখান থেকে যখন রেসপন্ডেন্ট যারা ছিল, আহ, সরকারি কর্মচারীদের পক্ষ থেকে যারা যে সমস্ত 4টে পার্টি ছিল, তাদের একটা কম্পাইলেশন কিন্তু আজকে জমা দেওয়া হয়েছিল। তো তাদের পক্ষ থেকে জজ শুনতে চাইলেন, একটাই কথা বলে দেন, আমাদের এআইসিপি এই অনুযায়ী দিয়ে দিতে হবে, দিয়ে একটা ফান্ডামেন্টাল রাইট এরকম ধরনের বিষয় বলে আমাদের এইটুকুই সাবমিশন। সেই সাবমিশনটাও জমা করেন আজকে কোর্টে, জানেন আপনারা এটা কালকে জমা হয়ে গেছে। আর এদিকে আজকে দীর্ঘক্ষণ বলেছেন শ্যাম দেওয়ান, উনি দীর্ঘক্ষণ বলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা শেষের হাফে দেখেছি যে কপিল সিব্বাল সিনিয়র অ্যাডভোকেট তিনি কিছু বলেছেন, শেষে আরো একটি অ্যাডভোকেট কিছু বলেছেন। তো বিষয়টা হলো সেকেন্ড হাফ থেকে যেটি শুরু হলো, যে সেখানে যে কথাটি উঠে এলো যে 1970 অ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল ডিএ এআইসিপিআই অনুযায়ী রাজ্যপাল একটি মানে ঠিক করে দেয়, রাজ্যপাল তাদের কর্মচারীদের জন্য এই দিয়ে দিতে হবে ওই দিতে হবে, এটা কিন্তু রাজ্যপাল ঠিক করে দিয়েছিলেন। তো এটা হচ্ছে আজকের মূলত বিষয় দিয়ে শুরু হয় সেকেন্ড হাফে। তো যখন রেসপন্ডেন্টের কাছে জিজ্ঞাসা করেন যে এই যে ইতিহাস শ্যাম দান সিনিয়র অ্যাডভোকেট বলছিলেন, তখন রাজ্য সরকারের মানে কর্মচারীদের অ্যাডভোকেটের কাছে জিজ্ঞেস করলে ওনারা বলেন যে ইট ইজ ভেরি সিম্পল। কর্মচারীদের অ্যাডভোকেটের পক্ষ থেকে আহ, বলেন যে এআইসিপিআই অনুযায়ী যে ডিএ দিতে হবে সেটা রাজ্য সরকার মানেনি। আর আপনারা জানেন যে আজ সেকেন্ড জজেস ছিলেন, উনি কিন্তু একটা কথা বলছেন যে আপনাদের দাবি সেন্ট্রাল সমানে মানে ডিএ নয়, এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে হবে, এটাই কিন্তু মূল দাবি কিন্তু। এবার যে আপনারা জানেন 2009-এ রোপাতে যে ইন্ডেক্স 536 একটা ফিক্স করা আছে, সময়ের সঙ্গে সঙ্গে ইন সময়ের সঙ্গে সঙ্গে এই ডিএ রিভাইজ হয়। বেসিক পে এবং ডিএ মার্জ হয়ে যায়, বেসিক পের সঙ্গে ডিএ যুক্ত হয়, বেসিক পের উপরে ভিত্তি করে ডিএ হয়। সেটা কিন্তু রূপা 2009-এ 536 ইন্ডেক্সে সুন্দর করে লেখা রয়েছে, সেটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার অপোজ করার চেষ্টা করে। সাধারণত এই যে বছরে ডিএ দিতে হবে দুবার করে বা এআইসিপিআই অনুযায়ী, সেটা কার্য সম্পাদন হয় এই দুটি বিষয়ের উপরে, যেটা হচ্ছে ইনফ্লেশন মুদ্রাস্ফীতির উপরে ভিত্তি করে, যে মুদ্রাস্ফীতি কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপরে ভিত্তি করে, আর ফিক্সড রিভিউ শিডিউল করা হয়েছে যেটি হচ্ছে জানুয়ারি টু জুনে একটি, আর একটি জুলাই টু ডিসেম্বর। সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু রাজ্য সরকারি কর্মী তাদের কেন্দ্র সরকারি কর্মচারীদের দিয়ে থাকে এই দুটো শিডিউল কিন্তু মেনটেন করে বা এআইসিপিআই অনুযায়ী। এটা আপনারা জানেন। মূলত মাঝখান দিয়ে যে ফান্ডামেন্টাল রাইট যে প্রতিস্থাপন করার বিষয়টি উঠে আসে এবং রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষেত্রে মানে রাজ্য সরকারের নিকট থেকে রাজ্য সরকারের আইনজীবীরা একাধিক অর্ডার কপি সেখানে দেখাতে থাকেন যে এটা ফান্ডামেন্টাল রাইট নয়। বোনাসের ব্যাপার বিভিন্ন রাজ্যের হাবি জাবি তুলে ধরেন, যার কোনো মাথা মুন্ডু নেই। তারা তো বোঝানোর চেষ্টা করে যে এই ডিএ বিষয় না, তারা বারবার অ্যাডজারেন্ট চাই বা ডিএ আমরা দিতে পারবো না, এই সমস্ত বিষয় কিন্তু উঠে আসে। তা বিচারপতিরা একসময় কিন্তু
তুলে ধরেন, ইউ ডু দিস, তোমাদেরকে এটা দিতে হবে, 25% দিয়ে দেওয়ার কথা আহ, দিতে বলা হয়েছে, এবং হ্যাঁ আপনাদেরকে দিতে হবে, আপনাদের পার্টির নিকট থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসবেন। তো স্টেট ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই কথা বারবার বলার চেষ্টা করেন। এই হচ্ছে বিষয়। তারপরে আপনারা জানেন যে সিনিয়র জাজ কপিল সিব্বল কে উদ্দেশ্য করে বলেন, ইট ইজ এ কনস্টিটিউশনাল ইস্যু, এরকম প্রমাণ করার চেষ্টা, এটা একটি কনস্টিটিউশনাল ইস্যু, এটা প্রমাণ করতে হবে, এরকম ধরনের কথা কিন্তু উঠে আসে, এটা যিনি সেকেন্ড জজেস ছিলেন উনি কিন্তু বলেছিলেন। তো শেষ পর্যন্ত আমরা দেখেছি শেষের দিকে যখন 3টে নাগাদ কপিল সিব্বল সিনিয়র অ্যাডভোকেট উনি বলতে শুরু করেছিলেন যে বিভিন্ন উদাহরণ টানেন যে আমরা এই মুহূর্তে দিয়ে দিতে পারছি না, আমাদের দিয়ে দেওয়ার পরিস্থিতি নেই, আমরা কোভিড পিরিয়ডে দিয়ে দেয়নি, সেখানে বিহার থেকে শুরু করে একাধিক রাজ্য, মণিপুর, কেরালা, বিভিন্ন রাজ্য তো দিয়ে তো এই সেন্ট্রাল অনুযায়ী দিচ্ছে না বা এআইসিপিআই অনুযায়ী দিচ্ছে না, কেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 142 অ্যাক্ট প্রয়োগ করে সুপ্রিম কোর্ট কিন্তু অনেক কিছুই করতে পারে, আমাদের কাছে টাকা নেই, সুপ্রিম কোর্ট চাইলে 142 অ্যাক্ট প্রয়োগ করে যা রাজ্য সহযোগিতা করতে পারে, এরকম ধরনের একটি কথা কিন্তু উঠে আসে। এবং আমাদের টাকা নেই, স্টেট লেজিসলেটিভের কাছে যাওয়া হচ্ছে বা স্টেট লেজিসলেটিভ বলছে টাকা নেই, ফান্ডে টাকা নেই, বাজেটারি সিস্টেমে উঠে আসছে না বিষয়টা, এরকম কথা ওঠে। এবং রিজার্ভ ব্যাংকের কথা কি উঠে আসে যে রিজার্ভ ব্যাংকের থেকে টাকা নেওয়ার কথা, খতিয়ানের হিসাব নিকাশ, এই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু উঠে আসে। শেষ পর্যায়ে গিয়ে আমরা দেখলাম যে আরেকজন অ্যাডভোকেট বলছিলেন কপিল সিব্বল বলার পরেই, যে উনি বলছিলেন যে বোনাসের বিষয় টিষয় বিভিন্ন রাজ্যে বিহার সেই বোনাসের সঙ্গে কোনো ডিএকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে, বোনাস দেওয়া, এটা দেওয়া, ওটা, বোনাস আমরা ইচ্ছা মতো দিই, প্রতি বছর দিই, ডিএটাও আমরা ইচ্ছা মতো দেবো, আমরা নিয়ম করেছি সেই অনুযায়ী দেওয়া হবে, সেটার সঙ্গে স্যাট বা হাইকোর্ট এটা নিয়ম করে দিতে পারে না, এই সমস্ত কথাবার্তা ওঠে। মাঝখান থেকে আমরা দেখছিলাম যারা কর্মচারীদের পক্ষ থেকে অ্যাডভোকেটরা এটা বোঝানোর চেষ্টা করছিলেন, এই বিষয়টা সিম্পল বিষয়, আমাদের এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। শেষ পর্যন্ত একটাই কথা বলে আজকের মতো মামলা শেষ হয়, সেটি হলো হাইকোর্ট অ্যান্ড স্যাট বলে দিয়েছে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, সেন্ট্রাল অনুযায়ী নয়, দ্যাট ইজ আওয়ার কেস, এটা দুই পক্ষ সমর্থন করেন, জজও এটা বলেন। এই হচ্ছে মূলত আজকের বিষয়গুলো উঠে আসেন, এর মধ্যে আরো ক্ষুদ্র সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনা কিন্তু ছিল, সেই বিষয়ে আমি কিন্তু আসছি না। তাছাড়া একটি আমরা দেখছিলাম বেঙ্গল কেমিক্যালের একটি অর্ডার কপি থেকে শুরু করে স্টেট গভর্নমেন্ট ওরা তুলে ধরছিলেন, সেখানে কি কি মানে লিমিটেশন ছিল সেই সমস্ত কথাবার্তাগুলো উঠে আসে। তাহলে মূলত বিষয় রোপা 2009 অনুযায়ী 536 ইন্ডেক্স অনুযায়ী মানে সময় অনুযায়ী এআইসিপিআই অনুযায়ী ডিএ রিভাইজ করতে হবে, রিভাইজ পে দিতে হবে, বেসিক পের উপরে ভিত্তি করে ডিএ করতে হবে, সেই ডিএটা ইনফ্লেশন বা সিপিআই অনুযায়ী হয়, এবং ফিক্সড রিভিউ শিডিউল তৈরি হয় বছরের দুবার, বাইনিয়াল, যেটাকে জানুয়ারি টু জুন, আর আরেকটা হয় যেটা জুলাই টু ডিসেম্বর। এই হচ্ছে আজকে মূলত বিষয়বস্তু ছিল। আর রাজ্য সরকার ইতিহাস পড়তে শুরু করে, গ্যাজাতে শুরু করে, সেই তুলনায় কর্মচারীদের পক্ষে তো দাবি নেই, কারণ কর্মচারীদের একটাই দাবি, আমাকে এআইসিপি অনুযায়ী ডিএ দিতে হবে, বছরে দুবার ডিএ দিতে হবে, ফান্ডামেন্টাল রাইট, বকেয়া ডিএ সবই দিতে হবে, এটাই হচ্ছে প্রমাণ করার বিষয়। ধন্যবাদ, আজকে এইটুকুই ছিল।